ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের অনেক গুরুত্বপূর্ণ সেটিংস এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেমেন্ট মেথড সেটআপ করা সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি পরিচালনার জন্য বিভিন্ন লোক বা এমপ্লয়ি নিয়োগ দিতে পারবো, অথবা আমরা আমাদের পার্টনার হিসেবে কাউকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো, অথবা অন্য কাউকে ইনভাইট পাঠাতে পারবো। এই সবগুলো কাজই কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করা যায়। তো আমরা আমাদের গত পর্বের যে ভিডিওতে যে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আমরা ব্যবহার করে আপনারা দেখেছিলাম, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে গিয়েছি। আমার মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। সো টিউটোরিয়াল পারপাসে আমি এই অ্যাকাউন্টটি দেখাচ্ছি। আমার পার্সোনাল আরো অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেগুলো আমি ম্যানেজ করে থাকি সেরকম রয়েছে। তো প্রথমে business.facebook.com এই অ্যাড্রেসে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা আপনাদের যেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখান থেকে আপনারা এদিক থেকেও আসতে পারেন, বিজনেস সেটিংস, অথবা নিচে এখানে রয়েছে বিজনেস সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। বিজনেস সেটিংস অপশনে ক্লিক করার পর গত প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা পেমেন্ট মেথড আপনারা সেটআপ করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা পিপল অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। সো এখানে অনেকভাবে অ্যাড করা যায়। সে ফর এক্সাম্পল এখানে দেখেন ফিল্টার বাই নেম, আইডি অথবা ইমেল অ্যাড্রেস। আচ্ছা, নেম মানে হচ্ছে আপনি কোনো ব্যক্তির নাম এখানে অ্যাড করতে পারেন, যেই ব্যক্তির নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, অথবা তার বিজনেস আইডি। অর্থাৎ এই যে দেখেন আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি সেই বিজনেস অ্যাকাউন্টের সবার শেষে যদি আপনি দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, বিজনেস আইডি নামক একটি অপশন রয়েছে। তো আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে চান, আপনার বিজনেস ম্যানেজারটি পরিচালনা করার জন্য, আপনি সেক্ষেত্রে তার বিজনেস আইডিটা দিয়ে এখানে লিখে অ্যাড অপশনে ক্লিক করলে আপনি অ্যাড করতে পারেন। অথবা সবচেয়ে সহজ যেটা মাধ্যম সেটা হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখে সেই ইমেল অ্যাড্রেসটা থেকেও আপনি কি করতে পারেন, বিভিন্ন লোক নিয়োগ দিতে পারেন। অথবা একটা সহজ মাধ্যম সেটা হচ্ছে আপনি কোনো ইমেল অ্যাড্রেস লিখে যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে কারো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেও আপনি পিপল নিয়োগ দিতে পারেন। তো আমরা ফার্স্টে একটা স্টেপ দেখি ইমেল অ্যাড্রেসের থ্রুতে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখছি। তো আমি একটা ইমেল অ্যাড্রেস লেখার পর আমি এখানে জাস্ট অ্যাড অপশনটিতে ক্লিক করলাম। তো অ্যাড অপশনটিতে ক্লিক করার পর ফেসবুক আমাকে বলছে যে আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস বাই এন্টারিং দেয়ার ইমেল অ্যাড্রেস, দেন অ্যাসাইন দেয়ার অ্যাক্সেস উইথ অ্যাকাউন্ট অ্যান্ড টুলস দে ক্যান ইউজ, মানে হুইচ অ্যাকাউন্ট and tools they can use। অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে এখানে নিয়োগ করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সে পরিচালনা করুক। আপনি বিজি থাকেন, বিভিন্ন মাল্টিপারপাস বিজনেস আপনি দেখছেন, যে কারণে আপনি চাচ্ছেন যে একজন ফেসবুক অ্যাড এক্সপার্টকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার জন্য সে আপনার অ্যাকাউন্টের অ্যাডস গুলো পরিচালনা করবে। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করার পরে আমাদেরকে বলছে কি আপনি ইমেল অ্যাড্রেসটা কি এখানে আবার দেন কাকে কাকে আপনি এখানে নিয়োগ দিতে চাচ্ছেন, এবং পাশাপাশি আপনি তাকে কি আপনার এখানে এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন নাকি বিজনেস আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি যা যা করতে পারবেন সে সমস্ত কিছুই করতে পারবেন, মানে আপনার যে পাওয়ার গুলো রয়েছে তার পাওয়ার গুলো সেম অ্যাজ ইট ইজ একই থাকবে। তো খুব ট্রাস্টেড না হলে, খুব বিশ্বস্ত না হলে আসলে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেই না। আমরা যেটা করি সেটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দিই। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া মানে কি আপনার পেজগুলোর পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার পেজ এবং আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবকিছুর কিন্তু ওনার কিন্তু সে হয়ে যাচ্ছে, এবং আপনি ওনার থাকছেন। সে চাইলে কিন্তু যে কাউকে কিন্তু অ্যাড এবং রিমুভ করতে পারবে এই বিজনেস থেকে। ওকে, তো আমরা যেটা করবো, আমরা সবসময় এমপ্লয়ি নিয়োগ দেওয়াটা আমরা করব, অর্থাৎ আমাদের হয়ে কেউ বিজনেস অপারেট করবে। তো এখানে লেখা আসছে দেখেন, উই রিকমেন্ডেড টু অ্যাডিং পিপল অ্যাজ এ এমপ্লয়ি, দে ক্যান ওয়ার্ক অন অ্যাসাইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড টুলস, মানে তারা আপনার জন্য কাজ করতে পারবে। আপনি এখানে কি এমপ্লয়ি অ্যাক্সেস তাদেরকে দেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করলে কিন্তু আমাদের, তো দেখেন আমরা যখনই ইমেল অ্যাড্রেসটা লিখে সার্চ করলাম এখানে, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমি চাচ্ছি তাকে আমার এই অ্যাকাউন্টে কাজ করানোর জন্য, দেন এখানে কিন্তু নেক্সট অপশনটা এসেছে। ঠিক আছে, তো আমরা যদি নেক্সট অপশনে যাই, তো এখানে আমাদেরকে আরো কিছু অপশন দেখাচ্ছে যে আমরা তাকে ইনভাইট করব, আমরা কি কোনো অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে তাকে ইনভাইট করব, অর্থাৎ তার পাওয়ার গুলো কি হবে। অর্থাৎ এখানে কিছু অ্যাসেট সিলেক্ট করার কথা বলছে যে সে কি কি অ্যাক্সেস পাবে আমাদের এখানে। তো আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা কোনো এখনো পেজ ক্রিয়েট করিনি বা কোনো পেজ অ্যাড করিনি, যে কারণে এখানে কোনো পেজ দেখাচ্ছে না। বাট আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। তো আমরা চাইলে তাকে কি কি পাওয়ার আমরা দিতে পারি আমাদের এই অ্যাকাউন্ট থেকে, আপনি দেখছেন এখানে রয়েছে ম্যানেজ ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইন করার পাওয়ার তাকে দিতে পারি। ঠিক আছে, তাহলে সে পারফরমেন্স দেখতে পারবে, আমাদের ক্রিয়েটিভ হাব মকআপ মানে হচ্ছে আমাদের অ্যাড গুলো কিরকম হবে সেটা দেখতে পাবে। হ্যাঁ,
আর যদি আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই তাহলে এন্টায়ার অ্যাকাউন্টের সে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো এখানে ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ম্যানেজ ক্যাম্পেইন, উপরের বিষয়গুলোই সবাই দিয়ে থাকে যখন আমরা এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকবো তখন। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এখানে কোনো ক্যাটালগস কোনো ক্রিয়েট করা নেই, আমাদের বিজনেসের জন্য কোনো অ্যাপসও নেই। সো আমাদের এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকতো, এখানে আমরা একটু পরে পেজও অ্যাড করে আপনাদের দেখাবো, যদি কোনো পেজ অ্যাড করা থাকতো তাহলে সেই পেজের সে অ্যাডমিন বা অ্যাক্সেস সে পেয়ে যেত, এবং অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমাদের এখানে রয়েছে ক্রিয়েট করা একটি আমাদের এই নামে, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের কি কি অ্যাক্সেস তাকে দিব সেটা লিখে আমরা ইনভাইট অপশনে সেন্ড করলে এইভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ পেজের আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা লোক নিয়োগ দিতে পারবো, এবং আমরা কি অ্যাডমিন অ্যাক্সেসও তাদেরকে দিতে পারবো। ঠিক আছে, এর পরবর্তীতে আসেন, এটা হচ্ছে বিভিন্ন পিপল অ্যাড করা, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে অ্যাডমিন, দুইটা আমি আপনাদের প্রসেস দেখালাম। এরপরে দেখেন আরো কিছু অ্যাসেটের এখানে বলছে যে অ্যাসাইন টু দ্য ফিন্যান্স রুলস, অর্থাৎ ফাইন্যান্স অ্যানালাইসিস্ট, অর্থাৎ তার ফিন্যান্স এডিটর, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড গুলো অ্যাড করা, পেমেন্ট মেথড গুলো অ্যাড করা, এই ধরনের বিষয়গুলোর অ্যাক্সেস সে পাবে কিনা, হ্যাঁ সেগুলো দিলে সেগুলোর অ্যাক্সেসও তাকে আপনি দিতে পারবেন, দিয়ে নেক্সট আপনি ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো অ্যাসাইন ফিন্যান্স রোলে আমরা তাদেরকে কাউকে দিব না, আমরা সবসময় এমপ্লয়ি নিয়োগ দিতে পারবো, এবং এমপ্লয়ীদের যেই পাওয়ার থাকবে সেই পাওয়ারটা আমরা লিমিটেড করে রাখতে পারবো যে সে এই বিষয়ের অ্যাক্সেস পাবে। ওকে, এই একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে পার্টনার। তো পার্টনার নিয়োগ করতে গেলে এখানে দুইভাবে পার্টনার নিয়োগ করা যায়। একটা হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে দেখেন পার্টনার টু শেয়ার ইউর অ্যাসেট উইথ, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার এই বিজনেসটা সে অপারেট করবে, অর্থাৎ আপনারা একটা পেজ পরিচালনা করছেন, তার অ্যাডমিন হচ্ছে 3 জন বা 2 জন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এখানে কি পার্টনার সেট করার জন্য, অর্থাৎ আপনি আপনার এই একজন বিজনেস পার্টনার আপনি চাচ্ছেন আপনার এই বিজনেসটা পরিচালনা করুক, বা আপনারা এমন কোনো পেজ নিয়ে কাজ করছেন বা এমন কোনো স্পেশাল দেখা যায় এরকম হয় একটা ই কমার্স ওয়েবসাইট, আপনারা 3 জন ওনার, তো আপনারা চাচ্ছেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা 3 জনই যাতে হ্যান্ডেল করতে পারেন, তাহলে 3 জনই আপনাদের পার্টনার। তো সেক্ষেত্রে কি করতে হবে, বিজনেস আইডিটা দিতে হবে। বিজনেস আইডি ওই যে আমি বলেছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে এরকম যে আইডিটা থাকবে এটা হচ্ছে আপনার বিজনেস আইডি। ওকে, এটা কোথায় পাবেন? তো আমি আমার আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি, তো এই অ্যাকাউন্টে দেখেন আমার একটা বিজনেস আইডি রয়েছে, তো আমি আমার এই আইডিটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি করলাম, আমার যে বিজনেস আইডিটা রয়েছে এই বিজনেস আইডিটা আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে যখন ভ্যালিড বিজনেস আইডি আপনারা দিবেন তখন আপনারা অপশন পাবেন নেক্সট বাটনে ক্লিক করার। তো দেখেন যখনই আমি বিজনেস আইডিটা লিখে সার্চ করছি তখন আমাকে বলছে যে অ্যাসাইন অ্যাসেট টু ডিজিটাল রেদওয়ান, অর্থাৎ আমার এই বিজনেস যে আইডিটা সেটার নাম ছিল ডিজিটাল রেদওয়ান। তো এখানে আমাকে এবার বলছে যে কি কি বিষয়ের আমি অ্যাক্সেস পাবো। পেজ, আমার এখানে আমি কোনো পেজ ক্রিয়েট করিনি, আমি আপনাদেরকে পেজ ক্রিয়েট করাও দেখাবো। অ্যাড অ্যাকাউন্ট, আমার অ্যাড অ্যাকাউন্টের কি কি লিমিটেশন আমি আমার পার্টনারকে দিব, হ্যাঁ। এরপরে ক্যাটালগ, এরপর আমার কোনো অ্যাপ যদি থাকে অ্যাপ, পিক্সেল যদি আমি কোনো ইভেন্ট ক্রিয়েট করে থাকি পিক্সেলের অ্যাক্সেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অ্যাক্সেস, এরপর রয়েছে অফলাইন বিভিন্ন ইভেন্ট, হ্যাঁ ব্লক লিস্ট গুলো আমি দেখতে পারবো কিনা, টোটাল বিজনেসের কি কি বিষয়ে আমি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি সবকিছু আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন আপনি, এবং এখান থেকে কি করে দিতে পারবেন এটা ম্যানেজ করার তাকে সুযোগ দিতে পারবেন। যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন তাহলে একটা জিনিস মনে রাখবেন, সে আপনার পেজ এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবকিছু কিন্তু অ্যাডমিন সে হয়ে যাচ্ছে। ওকে, তো এভাবে আমরা কোনো পার্টনার নিয়োগ করতে পারি, এবং হ্যাঁ পাশাপাশি আপনি আরেকজনের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি পার্টনার হওয়ার জন্য কিন্তু কি ইনভাইটেশন পাঠাতে পারেন এখানে। তো এই হচ্ছে দুইটা মেথড, আর এই সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের যে কোনো বিজনেসের পার্টনার অ্যাড করতে যেমন পারবো, অন্যভাবে আমরা কোনো লোক বা কোনো এমপ্লয়ি আমরা এখান থেকে নিয়োগ দিতে পারবো। ঠিক আছে, পিপল যেখানে অপশন রয়েছে পিপল অপশনে আপনি ক্লিক করলে এখানে নাম দিয়ে সার্চ দিতে পারবেন, আপনি বিজনেস আইডি দিয়ে সার্চ দিতে পারবেন, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দিতে পারবেন, তিনটা অপশন রয়েছে। ঠিক আছে, সো তিনটা অপশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখানে এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন। আর পার্টনার্স এর মাধ্যমে যেটা করতে পারবেন, আপনি আপনার বিজনেসের একজন পার্টনার, সে সম্পূর্ণ টোটাল সবকিছুর অ্যাক্সেস থাকবে, জয়েন্ট বিজনেসের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, আর আপনি কারো বিজনেসের কাজ করার জন্য আপনি তাকে রিকোয়েস্টও এখানে করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো লোক নিয়োগ দিতে পারবেন, এবং আপনার বিজনেস পার্টনার আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো পেজ অ্যাড করতে পারি, এবং পেজ অ্যাড করার কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে। ধন্যবাদ।